পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ ইউপি প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম সহ তার সহযোগীদের বিরুদ্ধে মোহাম্মদ ইদ্রিস নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত্যু ইউসুফ খানের ছেলে। স্বজনদের দাবি, গত ২৬ ফেব্রুয়ারি পাখিমেলা বাজার এলাকায় ইউনিয়ন যুবদলের কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হলে প্রথমে চিকিৎসা দেওয়া হয় এবং পরে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হলে সোমবার রাত ১০টার দিকে পুনরায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে স্বজনরা তার মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসে। আমার বোনাই আর কি খুঁজতে খুঁজতে আর কইছে আম্মের নামে আমি এই চোর মোট গরু ছোট রেডি লেহিনি এই এবারে একটা জগ পাক্কা মারছে মেম্বার জগ পাক্কা মারতে পারে এই পোলা পানে যাই হয়েছে ধরছে দেশের তো যাওয়ানোর পরে মায়ের পরে যাওয়ার পরে খালি বলছে যে আমার বুকের মধ্যে ব্যথা করে, আমার বুকে চাপ দিতে আছে। আমি কইছি আমার ১ তারিখে বেতন দিয়েছে, আমি টাকাটা সরাইছি, আজকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। কালকে আমার ৫টায় ছুটি হয়েছে, আমি ৭টা বাজে ডিউটিতে চলে গেছি, 12টায় আমার ছুটি, আজকে অ্যাবসেন্ট দিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। 11টা বাজে আমার ছেলে ফোন দিয়েছে, কয় মা তুমি কই? আমি তো ডিউটিতে 12টায় ছুটি, কয় তুমি চললে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে পড়ছে, আব্বার নেই নেই উস নাই। এই আমি চললে দেয় অটো তো করিয়া লইয়ে যাইতে আছে, নিয়ে হাসপাতালে করছি, তারপরে আর কয় নাই। ঘটনাটা ঘটছে জহিরের নিয়ে, জহিরে ফোলাফানে মারছে। আমার বাবা জহির মেম্বার কাছে মাপ চাইছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইতে আছি, এটি আমি লেখি নেই, অন্য কেউ লেখছে, ঠিক আছে? এইসব কথা হয়েছে। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আসছ ওই কদিন ঢাকা থাকবি, দেশে ভিতরে মারিয়ালাম। কে বলছে? জহির মেম্বার কইছে, আমার আব্বু নিজের মুখে আমারে বলছে। পরিবারের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে জহিরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। অভিযুক্ত জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, সামনে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নেওয়ায় একটি কুচক্র মহল রাজনৈতিকভাবে তাকে হ্যায় করতে এবং এই ধরনের অভিযোগে জড়ানোর চেষ্টা করছে। মারধরের ঘটনায় তিনি বা তার সহযোগীরা জড়িত ছিলেন না বলে মুঠোফোনে স্পষ্ট করেন। এই মেডিকেলে বসে মারা গেছে, কারণ আমার জানা মতে ওর লিভার ক্যান্সার ওই সময় খালি হাতটা দেখছি গাটা এগুলো নাকি শুকায় না, এরকম অনেক সমস্যা। তো এখন আমারে নিয়ে নাকি এই বিভিন্ন ষড়যন্ত্র, আমি মারছি অমুক সমুক, কিন্তু আসলে আমার সাথে ওর কিছু হয়নি। ওর গার্ডিয়ান ভিড়ে থাপড় মারছে। আসলে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা হইয়া, আর ওরে কেউ মারে নাই। ওর এক আত্মীয়ই ওই সময়কালে ওই দুইটা থাপড় মারছে, আমি আবার নিষেধ করে দিই। একটা ওয়ার্ডের মেম্বার এবং সর্বোচ্চ ভোট পেয়েছি আমি, যে সর্বোচ্চ ভোট পেয়ে মেম্বার হয়েছে এবং প্যানেল চেয়ারম্যান এবং যুব দলের নীলগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমি চাচ্ছি এবং এলাকার মানুষই বলে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করব। এখন আমার মতে আমার যারা ১৭ রাজনৈতিক প্রতিপক্ষ, এরা আসলে আমার এই ষড়যন্ত্র করে প্রতিপূর্ণ করার জন্য এই ষড়যন্ত্রটা করতে আসছে। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং হত্যা মামলা করবে এর প্রস্তুতি চলছে। নিউজ ডেস্ক, খবর কুয়াকাটা।